হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এসেছি মুড়াগাছা সরস্বতী ঠাকুর অ্যান্ড প্যান্ডেল তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, মুড়াগাছায় কতটা সুন্দর প্যান্ডেল হয়েছে আর কত নতুনত্ব ঠাকুর, সরস্বতী ঠাকুর, মা সরস্বতী, তোমাদেরকে দেখাই। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল নতুনত্ব, সেহেতু স্কিপ করা যাবে না। তো স্কিপ করলেই মিস করবে। তো পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আর এখানে আমরা এসেছি রাশি, রাহি, ওর বাবা আর আমি, চারজন মিলে শ্বশুরবাড়ি থেকে গেছিলাম। তো অনেকটাই রাত করে বার হয়েছিলাম। আমরা ঠাকুর দেখতে গেছি তখন 8:30 বাজে, বাড়ি থেকে বার হয়েছি। আর এসেছি তখন ওই 12টা, 12:30। তো রাত করে যাওয়ার কারণে খুব বেশি ঠাকুর দেখা হয়নি, অল্প কিছু দেখেই চলে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো ঠাকুরটা কত দারুণ, খুব 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 সুন্দর। দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখে এখানে পুজো হচ্ছিল, তারপরে লাইটিংগুলো দেখো, লাইটিংগুলোও খুব সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছিল। তো তোমাদেরকেও একটু দেখালাম লাইটিংগুলোকেও। আর এখানে একটা কৃষ্ণ ছিল। আর চলো এর ভিতরে যাই। এটা কি দেখে কেউ কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো শরৎ। চলো ভিতরে, দেখালেই বুঝতে পারবো। তো এখনকার পড়ানো আর আগেকার পড়ানোর যে পার্থক্যটা, সেটাই বুঝতে পারবে এর ভিতরে দেখলে পারেই। গুরুগৃহের পড়াশোনা যেটা আর এখন স্কুলে গিয়ে শিক্ষা যেটা, সবটাই তুলে ধরেছে এরা। তো খুব সুন্দর করেছে এটাও। এই যে এখনকার স্কুল লাইফে বাচ্চাদের সবটাই দেখাচ্ছে, খুবই সুন্দর। এখানে ঠাকুরটাও খুব সুন্দর। এই যে ঠাকুরটাকে দেখায়, প্রতিমা। এখানেও সেমভাবে করেছে। এদিকে আগেকার যুগের পড়াশোনা যেভাবে করাতো সেটা, আর উল্টো সাইডে আছে এখনকার। এবার চলো দেখাই পুরোটাই, দেখলে ভালো লাগবে এবং বুঝতেও পারবে। খুব সুন্দর একটা থিম। আর প্রচণ্ড ভিড়, ভিডিও করতে প্রবলেম হচ্ছিল একটু, তবুও করতেই হলো, কারণ তোমাদেরকে তো দেখাতেই হবে, সেহেতু কষ্ট করেও ভিডিও বানাতেই হবে আমাকে। যেহেতু তোমাদেরকে আমার ভিডিও না দেখালে তোমরা তো রাগ করবে। কম্পিউটার, এসি, সব কিছুই। তারপরে চলে এসেছি আর একটা মণ্ডপে। তো এখানে আছে বেতের সব কিছু, ঝুড়ি, তারপর কুলো, সব কিছুই আছে। সেটা দিয়ে প্যান্ডেলটা করেছে। আর ঠাকুরটাও খুব সুন্দর এটাও। তো দেখো, প্রতিমাকে দেখাই তোমাদের। আর এই যে প্যান্ডেলটা একটু ঘুরে দেখাচ্ছি, প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে। আর উপরে আছে কুলো পেতে দেখালামই, এই যে আর একবার করে দেখিয়ে নিলাম। আর পাশেই হচ্ছিল ফাংশন, একটা বাচ্চা মেয়ে নাচছিল। তো ওদের নাচ একটু দেখলাম। তারপরেই চলে আসলাম, এখানে মহাকাল গান বাজছিল। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে আছে আধুনিক যুগের আবিষ্কার ও বৈদিক যুগের আবিষ্কার, পৌরাণিক যুগের আবিষ্কার যেটা। চলো দেখতে থাকো। এই যে গ্যালিলিও, প্রত্যেকটা থিম সুন্দর, প্রত্যেকটা নতুনত্ব, খুব সুন্দর সুন্দর, খুব ভালো লেগেছে আমার, এবং আশা করি তোমাদেরও সবার ভালো লাগবে ভিডিওটা দেখে, এবং প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর দেখে সবার ভালো লাগবে, এটুকু আশা করি। আগে কবিরাজ কিভাবে সুস্থ করে তুলতো রুগীদের, এখন ডাক্তাররা কিভাবে সুস্থ করে তুলছে রুগীদের, এরকমই সব কিছু এখানেও বেশ সুন্দর করে দিয়েছে। তো দেখো, গাছপালা, জড়িবুটি, সব রকম ব্যবস্থা করে বেশ সুন্দর করে থিমগুলো তৈরি করেছে, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তারপরেই চলে যাব প্রতিমার কাছে। চলো প্রতিমাটা একটু দেখাই তোমাদের।
এখানকার প্রতিমাটাও খুব সুন্দর, খুবই সুন্দর। তো চলো, দেখতেই পাচ্ছ, বললাম না খুবই সুন্দর। তারপর চলে আসলাম আর একটা মণ্ডপে। তো চলো এটার ভিতরে যাওয়া যাক। এই যে এটা অত কিছু করেনি, শুধু প্যান্ডেল আর ঠাকুরটা। তো তারপরে চলে এসেছি আর একটা জায়গায়। তো এখানে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সেটাই তুলে ধরেছে। তো চলো ভিতরে দেখো, ঢোকা যাক ভিতরে, পুরো ঠাকুর পর্যন্ত যাওয়া যাক, দেখতে থাকো। উপরটা একটু ঘুরিয়ে নিই, তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে চলে এসেছে প্রতিমার কাছে। কেমন লাগছে বলো? আশা করি খুবই ভালো লাগছে, কারণ আমার ভালো লেগেছে মানে সবার ভালো লাগবে, তাই না? আর তারপরে চলে এসেছি আর এক জায়গায়। এখানে শৈশবের সব কিছু, ছোটোবেলার দোলনা চড়া, তারপরে সাইকেলের ওই যে টায়ারগুলো খেলা, সব কিছু বেশ সুন্দর করে এখানে তুলে ধরেছে। বাচ্চারা ছোট থেকে বড় হয়, গ্রামের বাচ্চারা সাধারণত যেভাবে বড় হয় সবটাই এখানে তুলে ধরেছে, বেশ সুন্দর, খুব ভালো লাগছিল এটাও। এই খেলাগুলো কে কে খেলেছো অবশ্যই বলো। আমরা খেলেছি, খুব ভালো লাগতো এবং এখনও খেলি, ভালো লাগে। আর আমি তো শর্ট ভিডিওতে দিই, দেখোই তোমরা এইসব ভিডিও, এইসব খেলাগুলোর ভিডিও শর্ট ভিডিওতেও বেশ ভালো লাগে। তারপরে চলে আসলাম এখানে পুতুল নাচ। পুতুল নাচ দেখবে তোমরা, চলো ভিতরে চলো। পুতুল দেখো, কত রকমের পুতুল, আরও সুন্দর আছে ভিতরে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ওই যে উপরে ওরা দেখছে আমাদেরকে পুতুলগুলো। এই যে এবার দোল খাবে দেখো পুতুলে, ওই যে দোল দোল দোলনি। এটা কৃষ্ণনগরেও হয়েছিল জগদ্ধাত্রী পুজোয়, খুব সুন্দর। সরস্বতী পুজোতেও হয়েছিল মনে হয় না পুতুল নাচ, এবার কৃষ্ণনগর না না হয়নি, জগদ্ধাত্রী পুজোতেই হয়েছিল না। পুতুলগুলো দোল দোল খেলছে। প্রতিমাটাকে দেখাই চলো। এই যে খুব সুন্দর, পাশে আছে গোপাল ভাঁড়। তো চলে এসেছি ওদের প্রাইজ, এই পুতুল নাচ যে প্যান্ডেলটাতে হয়েছে তার প্রাইজ দেখো, কত প্রাইজ পেয়েছে। তারপরে চলে এসেছি আর একটা জায়গায়। তো এখানটায় দেখায় দেখো, এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল, লাইটিংগুলোও খুব সুন্দর এখানে। এখানকার প্রতিমাটা দেখো, পুরো মনে হচ্ছে একটা মেয়ে বসে আছে, খুব সুন্দর। তারপরেই চলে এসেছি ভূত। ওরে বাবা, এখানে তো সব ভূত সেজেছে, ওই দেখো জ্যান্ত ভূত। জ্যান্ত ভূত কীভাবে ভয় দেখাচ্ছে, রাশিরা তো সেই ভয় পাচ্ছিল ভিতরে ঢুকতে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই দেখো, খুব ভয় লাগছিল, ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারছিলাম না ভয়ে। তো এই পর্যন্তই দেখেছি আমরা ঠাকুর। তো আজকেকার মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।